ভাইজান রানু রানু এখানে কি করছে? কই দেখি দেখি। ভাবি মানে এই সমস্ত আন্দোলন দ্রুত বন্ধ করে দাও। একশো এক কাজ করো, ওই যেদিক থেকে বাতাস আসছে ওদিক থেকে মরিচের গুঁড়ো ছিটিয়ে দাও, ঠিক আছে? ওকে স্যার। ওকে। মানে কি মরিচের গুঁড়া ছিটিয়ে? আরে বুঝলে না ব্যাপারটা, মানে যেদিক থেকে বাতাস আসছে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিলে সেই মরিচের গুঁড়ো তাদের চোখে গিয়ে পড়বে, চোখে গিয়ে পড়লে তারা আর আন্দোলনে থাকতে পারবে না, তারা ছুটোছুটি শুরু করবে, আন্দোলন ভণ্ডুল। ওয়াও, গ্রেট আইডিয়া, তাই না ভাই? রানুর ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছিলাম? জি মনে আছে, ব্যবস্থা হচ্ছে। মালিক, এভাবে কাজটি পেন্ডিং রাখাটা তোমার ঠিক হয়নি। ওই অ্যাক্সিডেন্টাল ড্রামাটা করলে এতদিন ভাবি বেঁচে থাকতেন না, আর তিনি যদি বেঁচে না থাকতেন তো এইসব প্রবলেম ক্রিয়েটই হতো না, রাইট? আরে ভাবি তো আর একাই সব করছে না। ওদের এতটা বাড়ার সুযোগ দিলে কেন? তোমার কিন্তু এভাবে ওদেরকে সুযোগটা দেওয়া ঠিক হয়নি, একেবারেই না। রানুকে আর জীবিত দেখতে চাই না। তোমরা কি আমাকে নিয়ে কিছু বলছিলে? না স্যার। ও স্যার, কথা প্রসঙ্গে আপনার নামটা একবার এসেছিল। কেন স্যার, বাড়ির সার্বিক বিষয়ে আলোচনা করছিলাম। আপনার শ্বশুর মানে আমাদের কর্তা, উনি মারা গেলে তো স্যার আমাদের এই বাড়িতে আর থাকা হবে না। আর বৈবাহিক সূত্রে আপনিও তো এই বাড়ির মালিক। আপনার স্যার কপাল। আমার আমার শ্বশুর আব্বা মারা গেলেও তোমাদের কোনো টেনশন নেই। বেয়াদবি করছো আমার সাথে? স্যার, গরিবের উপরে অত্যাচার করাটা ধনীদের একটা অভ্যাস। প্রাচীনকাল থেকে ইতিহাস ঘেঁটে দেখা গেছে, ভাতের মধ্যে যেদিন থেকে তেল ঢুকেছে, মানে স্যার চাল আর পানি ফুটিয়ে ভাত হয়। চাল আর পানি ফুটিয়ে ভাত হওয়ার পদ্ধতিটা যেদিন থেকে চালু হলো, তার কিছুদিন পর থেকেই কিছু চালাক মানুষ সেই চাল পানির মধ্যে